তোমরা কি কেউ এটা সম্পর্কে বলতে পারবে? সাকিনা, তুমি আমাকে এটা বুঝিয়ে বলো। সরি ম্যাম, আমি এটা বলতে পারবো না। কোনো ব্যাপার না, বসো, আমি তোমাদের সবাইকে বুঝিয়ে দিচ্ছি। শোনো সবাই, আমাদের কলেজ ড্রিম স্টেজ একাডেমি প্রতিযোগিতায় অংশগ্রহণ নিচ্ছে, যার টপিক ফ্যাশন ডিজাইন। আমাদের একাডেমিতে সাকিনা আর সামিরের ডিজাইন সবচাইতে ভালো হয়। এই জন্য তোমরা দুজন মিলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। কি? পার্টিসিপেটের আগে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, ঠিক বলেছো। আমারও কিছু শর্ত আছে যেগুলো তোমার মানতে হবে। নাম্বার 1, তোমাকে সকাল 7টায় আসতে হবে, তা না হলে তোমাকে আলুর দম বানাবো। নাম্বার 2, মেশিনে বসে খাবার খেতে পারবে না, তা না হলে তোমার শার্ট দিয়ে মেশিন পরিষ্কার করব। আর কোনো ডিজাইন তৈরি করার পর আমাকে আগে দেখাবে, আমার থেকে পরামর্শ নিতে হবে, আর কোনো ঝগড়া করতে পারবে না। তোমার সাথে পার্টিসিপেট করার চাইতে ভালো আমি আত্মহত্যা করব। নাটক বন্ধ করার সকাল 7টায় চলে আসবে। আরে ইয়ার, এখন তো মাত্র 6টা বাজে। চুপচাপ জলদি আসো। হ্যাঁ আসছি। জলদি নাস্তা শেষ করো, আমাদের কাছে মাত্র 3 দিন আছে। কি মুসিবত ইয়ার। আরে বাবারে, আমার পা ভেঙে গেছে। 1 নাম্বারের নাটকবাজ। আরে বাবারে, মরে গেলাম। তোমার নাটক শেষ হয়ে থাকলে চলো কাজ শুরু করি। আরে আমি নাটক করছি না, সত্যি আমি খুব ব্যথা পেয়েছি। এরপর আমি যখন ওকে উঠানোর জন্য হাত বাড়িয়ে দিলাম, তখন ও আমাকে হাত টেনে ফেলে দিল। তোমার সাহস কি করে হলো আমাকে ফেলে দেওয়ার? সরি বলো। আচ্ছা বাবা, সরি, প্লিজ ছেড়ে দাও। উঠো আর কাজে লেগে পড়ো। এরপর আমরা দুজন ডিজাইনের কাজে লেগে পড়ি, কিন্তু আমাদের স্বভাব তো আর পাল্টালো না। আমরা কাজের মাঝখানে ঝগড়া আর মারামারি করেই যাচ্ছি। কাজ করতে করতে আমি কখন যেন ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে থাকলে সাকিনাকে কত কিউট লাগে, একদম নিষ্পাপ দেখাচ্ছে। আরে তুমি? সরি, আমি ইচ্ছে করে ঘুমাইনি। আরে কি হয়েছে দেখাও আমাকে। তেমন কিছু না, বেশি লাগেনি। হাত তো পুড়ে গেছে। চুপচাপ বসো এখানে, হাতটা দাও। এত বড় হয়েছো কিন্তু কোনো কাজ দেখে করতে পারো না। কতখানি পুড়ে গেছে। সাকিনাকে এত অস্থির হতে দেখে আমার খুব ভালো লেগেছে। মনে হচ্ছিল আমার আগাতে আমার চেয়ে ওর বেশি কষ্ট হচ্ছে। সাকিনা ম্যাম কখন থেকে তোমাদের ডিজাইনের অপেক্ষা করছে। আরে ডিজাইন কোথায় গেল? এখানেই ছিল, ভালো করে দেখো। আমার বন্ধু, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি সাকিনার প্রেমে পড়েছো। সাকিনা, তুমি সামিরকে অনেক পছন্দ করো, এটা আমি বুঝে গেছি। না এমন কিছুই না, আমার হাত পড়ে গিয়েছিল আর ও শুধু আমার হাতে মলম লাগিয়ে দিচ্ছিল। আরে কাজের জন্য দেরি না হয় এজন্য ওকে আমি মলম লাগিয়ে দিচ্ছিলাম, তাছাড়া আর কিছু নয়। এটা কি সত্য? হ্যাঁ। বন্ধুরা, লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও, সত্যি কি আমরা একে অপরের প্রেমে পড়ে গেছি?